তাহলে বীজটা কি দেবে? ক্ষেত্র আছে, ক্ষেতের মালিক আছে, কিন্তু বীজটাকে দেবে, বীজটাই দেবে ইহ জগতের গুরু। যেই বীজটাকে আপনি বপন করলে রতিমণি পর্যন্ত আপনি পৌঁছে যেতে পারেন। প্রত্যেকটা সন্তানকে সেই ধারণা বা জ্ঞান অর্জন করবার জন্য একটি সাধক গুরু বা একটি প্রকৃত চেতন গুরুর আশ্রয়ে যাওয়া প্রয়োজন, যাতে সন্তানটা অন্যরকম না হয়ে যায়। যদি এটা না জানা থাকে, সন্তান ওই 11-12 বছর 15 বছরের মধ্যে যখনই একটু সৃষ্টি হয়েছে, কেবল দানা দানা ভাব এসেছে, প্রত্যেক দিন হয় মানে মোবাইল তো সবারই কাছে আছে, মাধ্যমিক না দিতেই 8-9 বছর বয়স হয়ে গেল, 10 বছর মোবাইল দেখবে আর হস্তমৈথুন করে করে নিজের শরীরটাকে রাতের অন্ধকারে দিনের বেলা সব মানে কি কামের চেতনা জেগে গেলে সে আর কি করবে? সে তার তখন আর মেয়েদের পিছনে ছুটতে পারবে না। পিতামাতা বলে, কিরে তোর কতটা বয়স হয়েছে? সবাই বলে, তোর কতটা বয়স হয়েছে? তার জন্য কি রাতের অন্ধকারে কামের ঘরে গিয়ে নিজের ধনকে বিসর্জন দিয়ে দিচ্ছে। জানা নাই, কি করবে? বাঁচতে তো হবে। তদ্রূপ জানার জন্য একটি গুরুর দরকার। তাহলে কি বলেছে? কোন গুরু, মানে কোন বীজটা আপনি বপন করবেন সেই ক্ষেতে। তাহলে প্রাণ গোবিন্দ রূপে গুরু রূপী গুরু এসেছেন। গুরু যে বীজটা আমাদেরকে দেবেন সেটাই আমাদের দেহ জমিটাতে বপন করতে হবে। তাহলে আমরা সেটাকে নিয়ে সেটার আশ্রয় করি। এই যে এত যে রতি সাধনা করুন, দম সাধনা করুন, কুম্ভক করুন, রেচক করুন, আপনারা ইউটিউব দেখে করছেন, কিন্তু না, একটা বীজকে শোধন করতে গেলে পরিশ্রম করতে হয়। ধরে নিন আমার বাড়িটা এখানে, আমাকে যেতে হবে গঙ্গারামপুর, ভালো একটা দোকান অনুযায়ী একটা বীজ কিনে নিয়ে আসতে হবে, তাকে ঘাড়ে করে নিয়ে আসতে হবে, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতে হবে, ভিজাতে হবে, শুকাতে হবে, মেলা মানে পরিশ্রম রয়েছে। কিন্তু আমার ঘাট যদি না জানা থাকে, শুধু আমি বীজকে শোধন করতে চাইলে, শুধু আমি দমের সাধনা করতে চাইলে কোনো দিনও হবে না। একটা সময় আছে, সেখান থেকে অভ্যাস শুরু হয়, কোন ধাপের পর কোন ধাপে যাব। এটা মিডিয়ার জগৎ, এখানে সব কিছু বলা যাবে না, গুরু নিষেধ করেন, তবু তো আমি অনেক কিছু আপনাদেরকে বলে দিই। যার জন্য একটা সদ্গুরুর প্রয়োজন আছে। তারপর আমরা রতি সাধন করতে পারবো, তারপর আমরা মনিতে পৌঁছাতে পারবো। অনেক অনেক ধাপ আছে, অনেক ধাপ আছে, ভিডিও দেখে এগুলো হয় না, গুরুর আশ্রয় প্রয়োজন আছে। তাই তো? কোন বীজ? আমি এখন এই বীজটার কথা কি বলতে পারবো? আমি বলতে পারবো না। আমার গুরুদেব যে এই বীজটা আমাকে দিয়েছে সেটা আমি বলতে পারবো না। একজনে বলছে নারীরা এই কথাটা বলছে, আমার গুরুমা আছে, তিনি আমাকে শিখিয়েছেন। পিতা মাতা এক এক জায়গায় হয়ে সন্তানকে মানুষ করে। পিতা সন্তান করবে, পিতা সন্তানের কাছে, ছেলের কাছে সব কিছু বলে, মাতা আমাকে বলে। তাই বলে কি আমরা এগুলো বলতে পারবো না? অবশ্যই গ্রহণযোগ্য হলে আপনারা দেখবেন, না হলে আনফান কমেন্ট করবেন না, সবাই এগুলো ভালোবাসে না। তো বীজকে এমনভাবে শোধন করতে হবে যেন একটু পরিমাণ জল না থাকে। মানে জল কি, মানে আমাদের শরীরের মধ্যে যে হচ্ছে বীজকে, যে রতিকে বা বীর্যকে যদি সাধন করতে যাই, তাহলে একটু কাম বাসনা থাকা যাবে না। যেমন ধান বীজে শুকালে একটু যেন রস না থাকে, মানে সেটা পচন ধরতে পারে, তদ্রূপ। তো যারা কৃষি কাজ করেন তারাই বুঝবে, যেমন সাধকগণ বোঝেন সাধক দেশের কথা, সাধকের কথা সাধকগণে বোঝেন। তো এটা হচ্ছে কথা। আগে ছিল জল টলমল পৃথিবী, এখন একটু করে স্থল পড়েছে, তারপরে একটু শুকিয়েছে, তারপরে জমিতে ফসল ফলানোর মতো জমিটা উর্বর হয়েছে। কেমন করে? কৃষক সেটাকে শোধন করেছে। তদ্রূপ আমাদের ধনকে, আমাদের নিজেকে শোধন করতে হবে। কেমন করে? গুরুর আশ্রয়ে গিয়ে। তো কি বলছে? তাহলে সেটা কখন? 11 বছর, মেয়েদের 11 বছর 9 মাস 27 দিন, পুরুষদের 15 বছর 9 মাস 27 দিনের পর থেকে, যখনই আমাদের শরীরের মধ্যে ঋতু বা বীর্যের সঞ্চার ঘটবে, তখনই প্রথমেই সেটাকে জানাতে হবে আমার শরীর কিন্তু এরকম হতে পারে, এই সময় হতে পারে। তাই তো? তখনই জানাতে হবে, নাহলে তো জানবে না, তাদের সদ্ব্যবহার জানবে না। একটা পুরুষ একটা নারীকে জড়িয়ে ধরবে, ধরপর করে যাবে, কিছু জানে না, আকপাস ছেড়ে দিয়ে চলে আসলো। যখনই সেটা স্বাদ পেয়ে গেল, প্রত্যেক দিন যাবে, প্রত্যেক দিন নষ্ট করবে, প্রত্যেক দিন যাবে, প্রত্যেক দিন নষ্ট করবে, কোথায় কীভাবে দিতে হবে কিচ্ছু জানবে না। কিন্তু আমি যদি গুরুর আশ্রয় নিই, গুরুকে যদি আমি আশ্রয় নিয়ে যদি আমি সেটাকে সাধন ভজনের মাধ্যম দিয়ে লাগিয়ে দিতে পারি, তাহলে আমি বুঝতে পারবো আমার দেহের ধনটা, এটা আমার দেহের ধন, এটাকে আমাকে রক্ষা করতে হবে, এটাই আমার পুরুষের পুরুষত্ব। অতএব আগে জানাতে হবে। তাই তো? যখনই ছেলেরা এই যে 15 বছর 9 মাস 27 দিনে পদার্পণ করবে, তখনই এই যে ধর্মরাজ্যে ঢোকার অধিকার জন্মগ্রহণ করবে সাধনার জগতে। ঠিক আছে? তো আগেই যদি আপনারা বলেন তোমার আমরা বলতে পারবো ছেলেটাকে কৃষ্ণ কথা শেখাও, ছেলেটাকে হরি কথা বলাও, ছেলেটাকে অভ্যাস করো, কিন্তু গুরুর আশ্রয়ে আমরা আগে দিতে পারি না। একটা সময় আছে, দেহের মধ্যে যদি ফুল না আসে তাহলে কখনো কৃষ্ণ সেবায় লাগে না।
কথাটা আছে কি না, তাই না? তো মানুষের অমূল্য সম্পত্তি হচ্ছে বীজ, তাকে আগে সাধন করার জন্য চেতন গুরুর প্রয়োজন আছে, তাই তো? টলমল জলকে অটল করার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু আমাদের কিচ্ছু থাকবে না। তো একটি সন্তান জানতে পারবে যে আমি একজন পুরুষ, আমার মধ্যে ধন আছে, তাকে রক্ষা করার দায়িত্ব আমার। মোবাইলের ওয়াইফাইয়ের মতন, যদি ওয়াইফাই খুলে দেবেন তো সব মানুষের চুরি করে নিয়ে যাবে, আর যদি রেখে দেবেন পাসওয়ার্ডটা নিজের কাছে, তাহলে কেউ চুরি করতে পারবে না। সেটা কে শেখাবে? সেটা গুরু শেখাবে। সেখানে হেল্প কে করবে? পিতামাতা। তো তখনই সাধনার মাধ্যমে সে ধন রক্ষা করতে শিখবে। তো থানার পুলিশ অফিসার, দারোগাবাবু, বাড়িতে দারোয়ান কোনোদিনও সেটাকে রক্ষা করার কাজে লাগতে পারবে না। আপনার ধন আপনাকেই রক্ষা করতে হবে। তো এবার কি বলেছে, প্রস্তুত হয়ে গেলেই একটি পুরুষ যখনই এটা রক্ষা করতে শিখবে, সাধনার জগতে গিয়ে যখনই এই বীর্যকে সাধন করার চেষ্টা করবে, তখনই একটা পুরুষ বিবাহের জন্য উপযোগী হয়। তখনই তারা জানতে পারে সঙ্গমে কতটা আনন্দ, মিলনে কতটা আনন্দ। সে নিজেকে একটা পুরুষ কখন ভাবে যে একটা নারীর সঙ্গে যদি পেরে না ওঠে, তখন পুরুষ বলে কি আমি মানুষই না, নিজেকে অসহায় লাগে। তখন যদি সাধন করতে পারে, যদি নিজেকে চিনতে পারে, যদি নিজের যেই পিতৃসত্য বস্তুটাকে রক্ষা করতে পারে, তাহলে ভয়কে জয় করে সে নিত্য আনন্দময় জগৎ তৈরি করতে পারবে। তার আর কোনো ভয়ের কারণ থাকবে না, ভয়কে জয় করতে পারবে। সে জানতে পারবে আমার সম্পদকে আমি রক্ষা করতে পারছি। কটা নারী লাগবে? কোনো পুরুষ আছে ভয়েতে বিবাহ করতে চায় না। কত নারীরা এই বিবাহ করার পরে পালিয়ে যাচ্ছে, পর পুরুষের সঙ্গে ফিসফাস শুরু করছে। কেন? তখন কেন এই যে 2 একবার যাবার পরে ছেলেটার প্রত্যেক রাত্রে পাচ্ছে না, তখন কি হয়? তখন যখনই ছেলেটা ওই মানুষের বাড়িতে, আপনার ছেলে মানুষের বাড়িতে কাজ করতে যাবে, অফিসে আদালতে যায়, ঘরের মধ্যে মেয়েটা ফিসফাস করে। শাশুড়ি বলে বউটা নষ্ট হয়ে গেছে, কিছুদিন পরে বউটা পালিয়ে যাবে। ছেলেকে বলল বাড়িতে অশান্তি হচ্ছে, কিন্তু আপনি একবারও গোড়াটা ভাবলেন না যে আমার যেটা আসল খুঁটি সেটাই নড়বড়ে। সংসারটা গোটাটা টিকিয়ে আছে পুরুষ শক্তির উপর। পুরো সংসারটা টিকে আছে একটা পুরুষের ভিড় অনুযায়ী। এই বীর্য একটি সাধনার ফলে এই সংসারের মধ্যে আনন্দ, সংসারের মধ্যে সুখ শান্তি, যা কিছু সক্ষম দম্পতিদের মধ্যে যে আনন্দ, এটা কিন্তু বজায় থাকবে। একটা পরিবার টিকে থাকবে একটি মাত্র সম্পদকে যদি রক্ষা করা যায়। সেই রক্ষা করতে গেলেই আমাদের একটা সদ্গুরুর প্রয়োজন আছে নিজেকে প্রস্তুত করার জন্য। নিজেকে প্রস্তুত না করে কেউ যদি এরকম বিবাহের মধ্যে পদার্পণ করে, প্রতিনিয়ত তার সংসারে এরকমই অশান্তি হতেই থাকবে, তাতে কোনো ভুল নেই। এই হচ্ছে আজকের ভিডিওর টপিক ছিল। তাহলে আমাদের কত বছর বয়সে আমাদের দেহের মধ্যে, পুরুষের দেহের মধ্যে এই যে তোমার হচ্ছে সেই বীর্য ঐশ্বর্য সৃষ্টি হয়, তারা সেই সময় কি করে, তাদের কি করণীয়, তাদের জ্বলন্ত অগ্নিকে কিভাবে আপনারা কন্ট্রোলে রাখবেন, আপনারা জানতে পারলেন। একটা গুরুর দ্বারাই সব কিছু সম্ভব। তার জন্য পিতামাতার কিন্তু প্রয়োজন আছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যারা ভাবে না বাবা এখনই ছেলেকে শিক্ষামন্ত্র নিতে দেব না, শিক্ষামন্ত্র খারাপ, ছেলে ঘর ছেড়ে চলে যাবে, তারা কিন্তু কখনো মা নয়, কখনো পিতা নয়। নিজের সন্তানকে সবাই ধরে রাখতে চায়, কিন্তু যাকে ছেড়ে দেবেন বেশি সে কিন্তু আরও কাছে ফিরে আসবে। তার ভালো মন্দ বিচার করা একমাত্র পিতামাতারই দায়িত্ব। জয় নিতাই, জয় গৌর। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণ পর্যন্ত অন্য ভিডিওগুলোও দেখতে থাকুন। আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে।